আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরবো। তো যাই হোক, যেই পরিকল্পনা সেই কাজ। জাল নিয়ে চলে আসলাম পুকুর পাড়ে। তো পুকুর পাড়ে আসার পর জাল ছুঁড়ে মারলাম। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে পূর্বে আমাদের জাল মারার তেমন একটা অভিজ্ঞতা ছিল না, যার কারণে জালটা পুরোপুরি মেলেনি। তো একটা মজার বিষয় হচ্ছে আমরা আমাদের পায়ের তলে একটা তেলাপিয়া মাছ পেয়ে গেলাম। তো একটা বিষয় হচ্ছে, আপনারা যদি মাছ ধরতে যান আর এভাবে মাছ পান, সত্যি সেটার আনন্দ ভিন্ন মাত্রার। তো যাই হোক, আমরা আমাদের জালটা আবার টানতেছিলাম। তো একটা বিষয় হচ্ছে, যেহেতু জালটা একটু ছিঁড়া ছিল, তাই আমরা পুরোপুরি জালটা উপরে না উঠিয়ে আমরা আবার পানির মধ্যে চলে গেলাম। তো চারদিকে খোঁজাখুঁজি করতেছিলাম। তো বিষয়টা হচ্ছে, আমাদের এই কাজটা করতে হতো না যদি জালটা পরিপূর্ণভাবে ভালো থাকতো। যেহেতু জালটা ছিঁড়া আছে আর যে জালের কাঠি একটু কম আছে, এর জন্য আমাদের পুকুরের মধ্যে নেমে যাওয়া লাগছে। তো নেমে যাওয়ার পর আমরা চারদিকে খুঁজতেছিলাম যে মাছ আছে কিনা ভেতরে। আর তো একটা মজার বিষয় হচ্ছে, জালের ভিতরে আর একটা মাছ ছিল, সেটা হচ্ছে রুই মাছ। তো রুই মাছটার সাইজ মোটামুটি ভালো ছিল। তো আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের নিজস্ব পুকুর। এখানে 20 শতাংশের মতো জায়গা আছে। তো এখানে আমরা মাছ হিসেবে রুই, কাতলা, মৃগেল, কালবাউস, সিলভার, ব্রিগেড এই ধরনের মাছ আসলে আমরা দিয়েছিলাম পুকুরে। তো একটা বিষয় হচ্ছে, নিজেদের পুকুরে মাছ ধরার আনন্দ সত্যিই ভিন্ন রকম। তো যাই হোক, আমরা জালটা উপরের দিকে আবার টানতেছিলাম। তো দেখা যাক জালের মধ্যে আর কোনো মাছ আছে কিনা। আশা করি আর কোনো মাছ থাকবে না, যেহেতু জালটা একটু ছিঁড়া ছিল। তো যাও থাকবে তাও বেরিয়ে যাবে। তো আমি আপনাদের আবার বিষয়টা ক্লিয়ার করি, যেহেতু আমি প্রফেশনাল জেলে না, সেহেতু আপনি ওইভাবে নেবেন না। তো আমরা যেরকম পারছি সেরকম আর কি ধরার চেষ্টা করছি। তো আমাদের পরিকল্পনা ছিল যে আমরা মাছ ধরবো। তো যাই হোক, আমরা অবশেষে দুইটা মাছ পেলাম। একটা হচ্ছে আপনার রুই মাছ, আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ। আসলে পরিমাণে যদি কমও হয়, তাও নিজে মাছ ধরার যে মানে আনন্দ, সত্যি এটা এটা ভিন্ন রকম। তো যাই হোক, যেহেতু আমরা মাছের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেহেতু এই ধরনের অভিজ্ঞতা আমাদের পরবর্তীতে কাজে দিবে। কেননা মাছ ধরা বা মাছ বাজারজাত করা, এটা সত্যি মানে অন্যরকম একটা অভিজ্ঞতা।